হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো টাইম ক্যাপচার চ্যানেলে তোমাদের আরো একবার ওয়েলকাম। তো সকাল থেকে অফিসে ছিলাম, অফিস থেকে ঘরে ফিরলাম, কাজবাজ সেরে ঘরে ফিরলাম, এসে দেখলাম পিয়া আর পিয়ার মা একটা স্পেশাল জিনিস বানাচ্ছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো যারা যারা এই চ্যানেলে নতুন আছো তারা কিন্তু এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাও। এবং ভিডিও শুরুতে আগে তোমাদেরকে বলে দিই, আমাদের কাশ্মীরের অনেক কটা ব্লগ আছে, তোমরা সেই ব্লগগুলো যদি দেখতে যাও তাহলে আমাদের ইউটিউবে চলে যাও এবং প্লে লিস্টে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। দেখ পিয়া এবং পিয়ার মা কি বানাচ্ছে, দুজন তোড়ঝোড় বেঁধে নেমে গেছে। পিয়া, তুমি কি বানাচ্ছো? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? ঠান্ডা ভীষণ পড়েছে আর পৌষ পার্বণ তো চলে গেছে, কিন্তু আমাদের ঘরে পৌষ পার্বণ এখনো শেষ হয়নি, এখনো পিঠে-পুলির উৎসব আমাদের ঘরে লেগে চলেছে। তো আমি এখন দুধ জাল দিচ্ছি, এটা দিয়ে ক্ষীর হবে, আর মা অন্যদিকে পায়েস করছে। মানে হঠাৎ করে তো আমাদের খাওয়া দাওয়া হয়েছে, পিঠে-পুলি সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়েছে, তো ওগুলো শেষ হয়ে যাওয়ায় আবার করে নতুন করে বানানো হচ্ছে। ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো, শীতকালে এই পিঠে-পুলির উৎসবটা ভীষণ ভালো লাগে, আর পিঠে-পুলি খাওয়া দাওয়াটাও ভীষণ ভালো লাগে। আমি তো ভীষণ ভালোবাসি পায়েস, পিঠে-পুলি, দুধ পুলি খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য মা আমার জন্য বারবার করতেই থাকে। এখন আমি দুধ জাল দিচ্ছি, দেখতেই পাচ্ছ, একদম ঘন দুধ। এটাকে জাল দিয়ে দিয়ে আমি এটাকে ক্ষীর করব, এটা দিয়ে পাটিসাপটার পুর হবে। আর অন্যদিকে মা পায়েস করছে, মায়ের হাতের পায়েস জাস্ট অসাধারণ। আর আমার ওই লাল লাল ক্ষীরের মতো পায়েস খেতে না জাস্ট ভালো লাগে, হেপি ভালো লাগে, আমাদের ঘরে সবাই ভালোবাসে ওরকম পায়েস খেতে। আর মা দেখো অন্যদিকে আলু ছাড়াচ্ছে, আজকে আমাদের ঘরে আলুর দমও হবে। এই দেখো পাটিসাপটার ব্যাটার রেডি আছে, এটা আমি দুপুরবেলা করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে সুজি আছে, ময়দা আছে, চালের গুঁড়ি আছে। আর অন্যদিকে দেখো দুধ বদলাচ্ছে, একদম পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি, চালও দিয়ে দিয়েছি। এটা জাস্ট জাল দিয়ে 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 একদম পাঠালি দিয়ে আর নলেন গুড় দিয়ে একদম একদম লাল লাল করে দুধের একদম পায়েস করবো। তোমাদের বলছি যে পিঠে পুলি করবো, পায়েস করবো, পাটিসাপটা করবো, আমার কিন্তু জিভে জল চলে আসছে। আমার এইসব মিষ্টি জিনিস খাওয়া বারণ, কিন্তু চিনি ছাড়া হবে আমার জন্য, বিশ্বাস করো আমি খেতে খুব ভালোবাসি। তো মা এখানে আলু ছাড়াচ্ছে মনোযোগ দিয়ে, মানে আমাদের সবকিছু প্ল্যান মাই করছে এখানে। তো এখানে কাজু বাদামও আছে সঙ্গে, কাজু বাদাম আছে, কিশমিশ আছে। কাজু বাদাম দেখেছো, একদম মোটা মোটা, একদম বাইরের কাজু। এগুলো একটা দিদি আমাদের এনে দিয়েছিল, সেগুলোই বার করেছি তোমার মধ্যে। তো বুঝতেই পারছো মা বেটি মিলে তোড়জোড় ভাবে নেমে গেছে রান্না করার জন্য। আজকে মনে হচ্ছে আমার ছুটি, মনে হয় না ছুটি, মনে হচ্ছে আলুর দমটা আমাকেই করতে হবে শেষ পর্যন্ত। তো দেখা যাক যে কি করা যায়। তো মা তো এখানে এসে গড়াগড়ি খাচ্ছে। তো যাই হোক, আপাতত এরা আলু ছাড়াচ্ছে, তো শেষ পজিশনে আমাকেই আলুর দমটা করতে হবে, আমি জানি আপাতত। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আজকে আমাদের ঘরে মা অন্নপূর্ণা রান্না করছে, আর দেখতেই পাচ্ছ দু হাতে রান্না করছে, বাঁ হাতে পায়েস আর ডান হাতে ক্ষীর। জানি না আজকে কেমনি হবে, দু হাত দিয়ে রান্না করছে। না মানে মা আসলে ওদিকে আলুগুলো ছাড়াচ্ছে, এদিকে দুধ উতলে যাচ্ছে বলে আমি দুধটাকে নাড়া দিচ্ছি, সেটাই সূর্যকে রসিকতা করছে। আর বিশ্বাস করো, পায়েস আর দুধের যা গন্ধ বেরিয়েছে ঘরে, আমি তো তোমাদের আগেই বললাম আমার ভীষণ ভালো লাগে এসব খেতে, গন্ধে ম করছে ঘর পুরো, সেই জন্য আমি দু হাতে নাড়া দিচ্ছি। সূর্যটা উল্টো খাচ্ছে, তোমরা কিছু মনে করো না। আর তুমি কি করছো? দু হাতে দু হাতে আলু ছাড়ছি, মেয়ে দু হাতে রান্না করছে আর মা দু হাতে আলু ছাড়াচ্ছে। আলু তো দু হাতেই ছাড়া, বলে দাও। তো আমি ফার্স্টেই বলেছিলাম যে এদের হচ্ছে দুটো দুটো করে 4টে হাত আছে, সূর্যর 10টা হাত আছে, আমার 10টা হাত আছে। পায়েসের যা গন্ধ বেরিয়েছে, আমার জিভে জল চলে আসছে। দুধ চাল দুটোই ফুটে গেছে এবং চালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন কি দেবে? এর মধ্যে বড় একটা পাঠালি দেবো। মা কোন পাঠালিটা দেবো, ছোটটা না বড়টা? আমি আবার আন্দাজ বুঝতে পারি না, তো সেই জন্য মাকে জিজ্ঞেস করলাম যদি বেশি মিষ্টি হয়ে যায়। দেখতেই পাচ্ছ দুধ পুরো একদম গন্ধে মম করছে, এর মধ্যে এই ছোট একটা পাটালি। এবার এটাকে ভালো করে নাড়তে থাকবে, এর মধ্যে নলেন গুঁড়ো দেওয়া হবে।
মধ্যে পাঠালি গুড় মানে পাঠালিটা তো দেওয়া হয়ে গেছে। এবারে দেখো আমাদের এবছরের কেনা গুড় মানে নলের গুড়, ওই ভিডিওটাও তোমাদের শর্টসে দেখানো হয়েছে। নলের গুড় কিনে এনেছিলাম, লাস্ট এইটুকু বেঁচেছে। আমাদের ঘরে প্রচুর মা নলের গুড় খায়, রুটি দিয়ে পাটিসাপটা দিয়ে আরো যা যা পারে নলের গুড় খেতে থাকে। এই নলের গুড়টা আমি পায়েসের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু নলের গুড়ই রয়েছে, আবার তোমরা ভেবো না যেটা সরষের তেল। পায়েসের কালার চেঞ্জ হতে থাকছে, দেখতেই পাবো। পাটালিটা দেওয়ার পর কালার হালকা লালচে হয়ে এসছে। এর মধ্যে আমি কিছুটা নলেন গুড় দিয়ে ভীষণ ঠান্ডা পড়েছে, বাইরে তো বেরোচ্ছি না। দুদিন মেলায় ঘুরে টুরে এসছি, তো আর দুদিন ধরে বেরোবো না ভেবেই রেখেছি যে আর বেরোবো না। ভীষণ ঠান্ডা পড়েছে বাইরে, আমার আর ভালো লাগছে না বাইরে। আজকে ঘরে পিঠেপুলি করছি। আর ভিডিও শুরুতে তোমাদেরকে বলছিলাম আজকে আমার ছুটি, কিন্তু ছুটি না, মানে ভিডিও করার পরে আমার হাতে আলু ধরে দিয়েছে। আমি এখন আলু ছাড়াচ্ছি না, অত আলু 1.5 কিলো লেবারের কাজ ধরেছি, হোটেলে কাজ ধরেছি লেবারের, আলু ছাড়াচ্ছি। নিজের ঘরের কাজ করবে 2 টাকা রোজ, ঠিক আছে? মানে আমার রেহাই নেই, আমি কাজে যুক্ত হয়ে গেছি, যুক্ত হয়ে গেছি আমি কাজে। দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। আলুর দমটা কেমনি করতে পারি, আলুর দমটা হ্যান্ড ওভার পেয়ে গেছি আমি আপাতত। তো যাই হোক, অনেক বক বক করে চলে গেল। ঘরের কাজ ঘরের ছেলেরাই তো করবে, বলো মেয়ে ছেলে সবাই মিলেই করবে, এতে আবার 2 টাকা 3 টাকার কোনো ব্যাপার নেই। আর আমাদের পায়েস এদিকে রেডি হয়ে গেছে, সূর্য আলুগুলো ছাড়াচ্ছে। মা ছাড়াচ্ছিল, সূর্য বললে যে দাও মা তোমাকে ছাড়াতে হবে না, আমি ছাড়িয়ে দিচ্ছি তোমাকে। তো সেই জন্য পৃথিবীর সব মানুষের কথা বিশ্বাস করবে, মেয়েদের কথা বিশ্বাস করবে না। কেন মেয়েরা জোর জবরদস্তি কান ধরে নিয়ে আলু ছাড়াও। মেয়েদের থেকে তো আমি এখন আলু আলা হয়ে গেছি, হোলসেল 2 টাকা আলু আমি এখন বিক্রি করছি। তোমরা সিদ্ধ আলু বিক্রি করছি। তোমরা কমেন্টে জানাবে মেয়েরা ঢপবাজ না ছেলেরা ঢপবাজ। আমি বলছি ছেলেরাই বেশি ঢপবাজ। থাকবে ঘরে বলবে আমি এখন রাস্তায় আছি, থাকবে অফিসে বলবে আমি ফিরছি, বলবে যে আমি রান্না করছি আর স্বামীকে দিয়ে আলু ছাড়াবো। সে তো সব ঘরের রান্না তো সবাই মিলেই করে, সবাই জানে। দর্শকদের জিজ্ঞেস করো, তুমি যারা আমার ব্লগ দেখছো তারাই বলো, তোমরাও তোমাদের ঘরের কাজ সবাই মিলে করো কেন বলো? এত আলু ছাড়ালাম, এখনো বাকি আছে। এই বাবা কি মিথ্যা কথা মা বলছে, অত আলু নাকি ওর ছাড়িয়েছে। অত আলু ও মোটেও ছাড়ায়নি, মা অর্ধেক ছাড়িয়ে রেখেছিল। তো যাই হোক, আমাদের পায়েস রেডি হয়ে গেছে। তো তোমরা কিন্তু ব্লগটা স্কিপ করবে না, দেখতে থাকবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগে একটা লাইক করে দেবে। পাটিসাপটা করতে রেডি হয়ে গেছি, পাটিসাপটার ক্ষীর হয়ে গেছে। সূর্য দেখাও, এটা হচ্ছে পাটিসাপটার ক্ষীর, দেখতেই পাচ্ছ নিজের হাতে বানিয়েছি। আর এদিকে পাটিসাপটার ব্যাটার রেডি আছে, ঘন ঘন ব্যাটার। আমার এমনি করতে খুব ভালো লাগে। চলো ফার্স্টে দিয়ে দেখি কিরকম হয়। ক্ষীর দিচ্ছি, জানি না কেমন হবে, প্রথমবার ট্রাই করছি। তো আমার দ্বারা তো হলো না পাটিসাপটাটা ঠিকঠাক, তো মা ট্রাই করছে, বলছে ছেড়ে দে। গত বছর করেছিলাম জানো তো, খুব ভালো হয়েছিল। এবছর কেন আমার দ্বারা হলো না বুঝতে পারলাম না। ওর দ্বারাই হলো না, ওর পরে ট্রাই করলাম আমি, আমার দ্বারাই তো আরো বেশি হলো না। যাই হোক, সবকিছু শেষে এখন মানে দায়িত্ব গেছে মা অন্নপূর্ণার হাতে। এখন মা অন্নপূর্ণা ট্রাই করছে, কি হয়। তো দেখো পায়েসের হালটা দেখো,
পায়েসটা কত সুন্দর হয়েছে। তো মায়ের পাটিসাপটা করা হয়ে গেছে, এখন পালা সূর্য। সূর্য এখন পাটিসাপটা করছে, জীবনে প্রথমবার, তাই তো? ওইটা মা করে রেখেছিল, ওটা ঢপ দিলে। ঢপ দিলে। সবাই আপাতত পরীক্ষা ফেল। এখন চলে এসছে সূর্যের হাতে। সূর্যের হাতে রান্না মানে হচ্ছে স্পেশাল রান্না। জানি না, আমি আগে ধোসা বানাতাম, সেটা ধোসাওয়ালা ছিলে নাকি? ধোসাওয়ালা ইডলি বিক্রি করতাম। আপাতত ইডলির আওয়াজ। চলো একটা করে দেখাও দর্শকদের, বন্ধুদের, আমাদের বন্ধুদের প্রথমবার করে দেখাও তুমি সত্যিকারের করতে পারো কিনা। এটা কি দিলে? তেল? এটা হচ্ছে সুগার ফ্রি তেল। ব্যাটারটা নিয়ে নিচ্ছি এবারে। কি দিলে? গোল হয়নি। সবাই কিন্তু দেখছে, তুমি পারছো না। এখন পাচ্ছে না বলে এখন যত সব আজগুবি কথা শোনাচ্ছে। প্রথমে অমনি হয়, পাচ্ছে না বলে আজগুবি কথা শোনাচ্ছে। এটা তো মানে ফার্স্ট ট্রাই, এটা হচ্ছে টেলার পিকচারটা বাকি, এবার শুরু করব ভালোভাবে। তো এদিকে সূর্য পাটিসাপটার পর্ব শেষ করলো, ওই করেছে। আপাতত পাটিসাপটা বানানো শেষ, এটা আমার হচ্ছে লাস্ট। জানি না ওদের মতো করতে পারছি কিনা, আমি এটা কোনোদিন করিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। না, ধৈর্য ধরে ও করছে বটে, কিন্তু ভালো হচ্ছে। আমরা ডিস্টার্ব করতে যাইনি ওকে, ভীষণ ভালো হয়েছে। আমরা খেয়ে ট্রাইও করেছি, ভীষণ ভালো হয়েছে। ও যে কাজটা ধরে সে কাজটা শেষই করে। আর যে পুরটা আছে ওটা দিয়ে দেবো, দিয়ে তারপর নামিয়ে দিয়ে আগে বাবাকে দেবো রিভিউ করার জন্য কেমন খেতে। ও সব রান্না কি বলতো, সব রান্নায় আগে বাবা খাবে, তবে সবাই খাবে। মানে কি বাবা খেয়ে আগে রিভিউটা দেবে, যদি বলে হ্যাঁ ভালো হয়েছে তবেই ওর মন স্যাটিসফ্যাকশন পায়, নালে ওর মনে খুঁত 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 করতে থাকে। দেখি কতগুলো বানিয়েছো দেখাও সবাইকে। দেখো অনেকগুলো হয়েছে, প্রায় 20-25টা মতো হয়েছে, তাই না? হ্যাঁ, 20-25টা মতো পাটিসাপটা হয়েছে, একদম ক্ষীর ভরা। ভীষণই ভালো লাগছে দেখতে। আমার এরকম সাদা পাটিসাপটা খেতে ভীষণ ভালো লাগে। তো ফাইনালি বাবা ঘরে চলে এসেছে। তো পাটিসাপটাটা বানিয়েছি, মানে বানিয়েছি বলতে কি সবকিছু মা রেডি করে রেখেছিল, তো আমি এটা নিজের হাতে করে বানিয়েছি। তো বাবা এসছে, বাবাকে এটা খেতে দেবো এবং বাবার কাছ থেকে রিভিউ নেবো যে এটা খেতে কেমন হয়েছে। তো চলো। হ্যাঁ বাবা, কি বানালো? এটা মানে সবকিছু রেডি করেছে মা, শুধু খালি বানিয়ে দিয়েছি আমি। দেখো ঠিকঠাক বানিয়েছি, দেখে তো মনে হচ্ছে খুব বাবাকে বললো যে ভালো হয়েছে। মানে এটা পুরোপুরি ক্রেডিট হচ্ছে মায়েরই যাবে, কারণ মাই সবকিছু রেডি করে রেখেছিল, আমি জাস্ট করেছি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এরকম যদি গরম গরম পাটিসাপটা দিতে যদি চাও তাহলে আমাদের সঙ্গে। তো আজকের জন্য এতটাই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।